ইমানের মৌলিক বিষয় 7টি, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করতে যাইয়া আমরা অনেকগুলো বিষয় ঈমান, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একজন, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু, তিনার কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহর কারো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর অংশীদার কেউই হতে পারে না। আল্লাহ এক, এটা আমরা জেনেছিলাম। আজকে আলোচনা করব আমানতু বিল্লাহ থেকে কিছু কথা বলি। অনেকেরই মনের মধ্যে প্রশ্ন জাগে যে আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহ কেমন, এই সম্পর্কে জানতে যাইয়া আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি একখানা কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি, যেই কিতাবের নাম হচ্ছে ফিকহিল আকবর। এই ফিকহিল আকবরের মধ্যে আমার আল্লাহর সংজ্ঞা দিতে যাইয়া, আল্লাহর পরিচয় দিতে যাইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর কিতাব, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ কিতাব, কিতাবের নাম হচ্ছে ফিকহিল আকবর। এই কিতাবের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আমরা গত শুক্রবারে আল্লাহর সম্পর্কে কিছু জেনেছিলাম। আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আমরা তামাম জগৎবাসী, দুনিয়ার মধ্য থেকে, দুনিয়া বলেন, আসমান বলেন, কুল মাখলুকাত, যত জায়গা সৃষ্টি হয়েছে, সমস্ত সৃষ্টি জগৎ আমার আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না বেটি? সমস্ত, বলবেন হুজুর এগুলা আলোচনা কেন করেন? এটা হচ্ছে ঈমানের বিষয়। এগুলা জানা অত্যন্ত দরকার, এগুলা অত্যন্ত দরকার, প্রয়োজনীয় বিষয়। কেননা আমরা যদি আমাদের চারদিকে তাকাই, চারদিকে ঈমান চোর বের হয়েছে। আমাদেরকে মধুর মধুর কথা বলে, কুরআন হাদিসের নাম দিয়ে মধুর মধুর কথা বলে আমাদের ঈমানকে হরণ করার জন্য একদল মানুষ, ফিতনাবাজ, দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। তারা মানুষ, সাধারণ মানুষদেরকে থেকে ঈমানকে হরণ করার জন্য নানাভাবে প্রলোভন দেখায়, নানাভাবে তাদেরকে যুক্তি দিয়ে বুঝায়। এজন্য ঈমান, আকীদার আলোচনা করা দরকার। তামাম জগৎ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এছাড়াও 3 নম্বরে আমরা জেনেছিলাম যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছেন? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেয়নি। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। ও দোস্ত মুসলমান, প্যারা মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে তাকালে দেখা যায় একদল মানুষ আছে যাদেরকে আমরা খ্রিস্টান বলি। ওই খ্রিস্টানদের আকীদা হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবী আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের আকীদা বা বিশ্বাস হচ্ছে ঈসা রূহুল্লাহ। আমরা জানি ঈসা নবীর কোনো পিতা ছিলেন না, ওনার কোনো বাবা ছিলেন না, বাবা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আর 2 জন মানুষ, পিতা মাতা, বাবা এবং মা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন 2 জন। আমরা জানি ওনারা হচ্ছেন আমাদের আবুল বাশার, ওনারা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই, আদম নবীর কোনো বাবাও নাই, মাও নাই, ঠিক না বেটি? ওনাদেরকে পিতা মাতা ছাড়া যিনি জন্ম দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহর দ্বারা সব কিছু সম্ভব, ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছিলেন, ওনার কোনো পিতা ছিল না।
এজন্য খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে তিনার কোনো পিতা নাই, যেহেতু তিনি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ করে। কিন্তু আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর সামন নাই, আল্লাহর পেছন নাই। আমার আল্লাহকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু মুসলমান, এটা আমাদের আকীদা। আসুন আমরা ফিকহে আকবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব মাসআলা মাসাইল ফিকহের কিতাব হচ্ছে ফিকহুল আকবর। এই কিতাবের মধ্যে হযরত ইবনুল জাওজি, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহির একখানা কিতাব আছে। ওই কিতাবের নাম হচ্ছে দাফউ সুবহাতিত তাসবিহ। ওই কিতাবের মধ্যে আল্লাহর পরিচয় বর্ণনা করতে যাইয়া হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহ কেমন, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ কি আমাদের প্রত্যেকের মনে জাগে যে আল্লাহ কি, আল্লাহ দেখতে কেমন, প্রশ্ন আসে না? আছে। আমাদের অন্তর আল্লাহকে কি দেখা যায়? এই প্রশ্নগুলো আমাদের অন্তরে জাগে। এই আল্লাহর পরিচয় সম্পর্কে বলতে যাইয়া ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ফিকহুল আকবরের মধ্যে একখানা কিতাবের হাওলা দিয়ে বর্ণনা করেন। বলেন যে আল্লাহর পরিচয় সম্পর্কে উনি বলেন, আল্লাহ কি, তার পরিচয় হলো আল্লাহ কেমন, লাইসা বিজিসমিন। উনি বলেন আল্লাহর পরিচয় হলো আল্লাহর কোনো দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা দেহ বিশিষ্ট মানুষ, আমাদের দেহ আছে, আমাদের বডি আছে, কিন্তু ইবনুল জাওজি বলেন আল্লাহর পরিচয় হলো আল্লাহর কোনো দেহ নাই, দেহ নাই, দেহ নাই, আল্লাহর কোনো বডি নাই, আল্লাহর কোনো বডি নাই, আল্লাহর কোনো দেহ নাই। তবে আমরা জানি হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন আল্লাহর প্রেমিক ছিলেন, এমন একজন রাসূল প্রেমিক ছিলেন যিনি আল্লাহকে 100 বার দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে 100 বার দেখেছেন। তার থেকে বোঝা যায় কি আল্লাহকে দেখাও সম্ভব, ঠিক না বেটি? আল্লাহকে দেখাও সম্ভব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে একবার নয়, দুইবার নয়, 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। ও বন্ধু, ইমাম আবু হানিফা কেনই বা আল্লাহকে দেখবেন না? উনি এমন একজন বান্দা ছিলেন, উনি এমন একজন আল্লাহ প্রেমিক ছিলেন যিনি একাধারে 40 দিন পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। একাধারে 40 দিন পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আমরা জানি ঘুমাইলে ওযু ভেঙে যায়, অথচ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 40 দিন পর্যন্ত, একাধারে 40 দিন অথবা 40 বৎসর, মাসালা একাধারে 40 বৎসর পর্যন্ত উনি কোনো এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তার মানে বোঝা যায় উনি 40 বছরের ভিতরে কোনোদিন রাত্রে ঘুমান নাই। সুবহানাল্লাহ পড়েন। উনি কোনোদিন রাত্রে ঘুমান নাই। রাত্রে উনি এমন ইবাদত করতেন। ও বন্ধু মুসলমানের আরে কিতাবের মধ্যে আসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন রাত্রে উনি 1 রাকাত নয়, 2 রাকাত নয়, সারাটা রাত্র জাগ্রত থাইকা 500 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। 500 রাকাত নফল নামাজ আদায় করতেন। ও বন্ধু, তাও না শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম ছিলেন, এমন একজন আল্লাহর বান্দা ছিলেন যিনি একাধারে 40 দিন পর্যন্ত রাত্রবেলা এশার নামাজের পরে উনি যখন নফল নামাজে দাঁড়াইতেন, 1 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া ডান পাউটা উঠাইয়া বাম পায়ের উপরে ভর করে উনি একাধারে 15 পারা কোরআন শরীফ শুধু 1 রাকাত নামাজে পড়তেন। সুবহানাল্লাহ পড়ে 1 পায়ে দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ পড়তেন 1 রাকাত নামাজে। এরপরে 1 রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম আবু হানিফা ডান পায়ে ভর করে বাম পা উঠাইয়া আরো 15 পারা কোরআন শরীফ পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। উনি 2 রাকাত নামাজের মধ্যে
ও বন্ধু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে গোটা কুরআন শরীফ খতম করে ফেলতেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ইমাম আবু হানিফা আল্লাহকে কয়বার স্বপ্নে দেখেছেন? 100 বার। কয়বার? 100 বার স্বপ্নে দেখেছেন আল্লাহকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি। এখানের মধ্যে আল্লামা ইবনুল জাওজি বলেন যে আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহর কোনো বডি নাই। এর পরের অংশটুকু বলি, এরপরে আবু হানিফার কাছে যাব। ও বন্ধু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কিতাব ফিকহিল আকবরের মধ্যে আল্লামা ইবনুল জাওজি বলেন লাইসা বিজিসমিন, আল্লাহর কোনো বডি নাই, আল্লাহর কোনো দেহ নাই, ওয়ালা জাওহারিন, এবং আল্লাহর কোনো দৈর্ঘ্য নাই, আল্লাহর কোনো দৈর্ঘ্য নাই। আল্লাহ কতটুকু লম্বা এরকম কোনো দৈর্ঘ্য আল্লাহর নাই, আল্লাহর কতটুকু লম্বা এরকম কোনো দৈর্ঘ্য নাই। ওয়ালা আরদিন, এবং তার কোনো প্রস্থও নাই, আল্লাহর না আছে দৈর্ঘ্য না আছে প্রস্থ। এরপরে বলেন ওয়ালা তাওয়িলাতুন, এবং আল্লাহর কোনো উচ্চতাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো উচ্চতা নাই। আমাদের উচ্চতা আছে না? নাই, আছে। আমরা 5 ফুট 6 ফুট 5 ফুট 5.5 ফুট এরকম আমরা আছি। আমাদের উচ্চতা নির্ধারিত আছে, আপনার উচ্চতা আছে। কিন্তু আল্লামা ইবনুল জাওজি আল্লাহর আকীদা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আকীদা বর্ণনা করতে যাইয়া উনি বলেন ওয়ালা তাওয়িলুন, আল্লাহর কোনো উচ্চতা নাই, এবং ওয়ালা আরিদিন, এবং আমার আল্লাহর কোনো প্রশস্ততাও নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর কোনো বডি নাই, আল্লাহর কোনো কি নাই? বডি নাই। আল্লাহর কোনো বডি নাই, আল্লাহর উচ্চতা নাই, আল্লাহর প্রশস্ততা নাই। এরপরে বলেন ওয়ালা ইয়াশগুলুল আমকিনা, ও বন্ধু, আমার আল্লাহর আমার আল্লাহর প্রতি এমন আকীদা রাখতে হবে যে আল্লাহ কোনো জায়গায় গিয়া কোনো জায়গার মধ্যে তাই হন, আল্লাহ কোনো জায়গায় যাইয়া, আল্লাহ কোনো জায়গায় অবতরণ করে কোনো কিছুর উপরে টাই হন, এরকম কোনো কিছু আল্লাহর পক্ষে নাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো মসজিদের মধ্যে আসছি, আইসে এক জায়গার মধ্যে বসেছি, আমি কিছুক্ষণ পরে মিম্বারের মধ্যে বসবো, আমার আল্লাহর এরকম কোনো টাইয়ের দরকার নাই নাই নাই। ও দোস্ত, তাহলে আল্লাহ কোথায় কেমন আছেন? আল্লাহ কোথায় কেমন আছেন এর জবাবে আমার আল্লাহ নিজেই বর্ণনা করে উনার নাম মুবারক রেখেছেন মুহিত। বলেন আল্লাহর নাম কি? মুহিত। আল্লাহর একখানা নাম হচ্ছে মুহিত। ওই মুহিত নামের অর্থ হচ্ছে আমার আল্লাহ হচ্ছেন সর্বাবস্থায় বিদ্যমান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সর্বাবস্থায় বিদ্যমান, সব জায়গায় আমার আল্লাহ আছেন। যেমন স্নানঘাটের মধ্যে আল্লাহ আসেননি? আসেননি? স্নানঘাটে আল্লাহ আছেন, পুডিজুরি আল্লাহ আসেননি? আছেন। লন্ডনে আল্লাহ আছেননি? সৌদি আরব আছেন। আমার আল্লাহ গোটা মাখলুকাত বলেন সমস্ত জায়গার মধ্যে আমার আল্লাহ আছেন। এজন্য আমার আল্লাহ কোথাও যাইয়া কোন জায়গার মধ্যে টাই হওয়ার প্রশ্নই আসে না। এটা আমাদের বিশ্বাস করতে হবে, ঈমান। আমানতু বিল্লাহ। ও বন্ধু, মনে রাখো। এরপরে বলেন ওয়ালা ইয়াহউইহি মাকানুন। ও বন্ধু, আমাদেরকে 4 দেয়াল বেষ্টনী করে রাখতে পারে কিনা? আমাদেরকে 4 দেয়াল বেষ্টনী করে রাখতে পারে। আমরা মসজিদের মধ্যে এসেছি, 4 দেয়ালের ভিতরে বন্দী আছি, কিন্তু আমার আল্লাহ এমন যে কোনো কিছু আমার আল্লাহকে বেষ্টনী করে রাখতে পারে না। এটা হচ্ছে আমানতু বিল্লাহ। ও বন্ধু, শুধু তাই না রে, শুধু তাই না। আসুন এরপরে বলেন ওয়ালা জিহতুম মিনাল জিহাতিস সিত্তিন। ও বন্ধু, আমাদের 6টা দিক আছে। কয়টা দিক? 6টা দিক আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ। আছে না নাই? ডান, বাম, সামন, পিছন, উপর, নিচ, 6টা দিক আছে। কিন্তু ইমাম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন আমার আল্লাহর 6 দিকের মধ্যে কোনো দিক নাই। আমার আল্লাহর না আছে ডান, না আছে বাম, না আছে সামন, না আছে পিছন। কেন নাই? কেন নাই? কারণ কুল মাখলুকাতের চাইতে মহান হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর মতো বড়ত্ব কেউ আছে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে বা কোনো কিছু আছে? নাই নাই নাই। আমরা আসমানের মধ্যে যে সূর্য দেখি, ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়।
সূর্যটা এই পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য, অথচ ওই সূর্যটাকে আমরা ছোট দেখি। কিন্তু আমেরিকার নাসা বিজ্ঞানীরা তারা অ্যানালাইজ করে দেখেছে আমাদের যে পৃথিবী, এই রকম 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে জায়গা হবে। সুবহানাল্লাহ করে এখন চিন্তা করেন ওই সূর্যটা কত বড়, ওই সূর্যটা কত বড়, 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে জায়গা হবে। আমার আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, কি সৃষ্টি করেছেন বন্ধু, ওই জগৎ নিয়ে আলোচনা করলে আরো সময়ের দরকার। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে। সুবহানাল্লাহ করেন 33 কোটি সূর্যকে ওই তারকাটার নাম হচ্ছে বেটেলজিউস তারকা। 33 কোটি সূর্য ওই তারকার মধ্যে জায়গা করা যাবে। সুবহানাল্লাহ, ওই তারকা কত বড়, এরকম করে এর চাইতে আরো বড় বড় তারকা আমার আল্লাহ বানিয়েছেন, এর চাইতে গ্যালাক্সি বড়, এরকম করে আল্লাহ অনেকগুলো সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে আমার আল্লাহ প্রথম আসমান বানিয়েছেন। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে প্রথম আসমান বড়, এর চাইতে দ্বিতীয় আসমান আরো বড়। দ্বিতীয় আসমানটা কেমন বড়, প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমান থেকে কিরকম দেখা যায়? বড় একটা ফুটবল মাঠের মাঝখানের মধ্যে একটা ফুটবল রাখলে ওই ফুটবলটা কিরকম দেখা যাবে? বড় একটা ফুটবল মাঠ, ওই ফুটবল মাঠের মধ্যখানের মধ্যে যদি একটা ফুটবল রাখা যায়, ফুটবলটাকে কত বড় দেখা যায়? একেবারে ছোট্ট দেখা যায়। তাফসিরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলেন যে দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানটাকে ওই রকম ছোট্ট একটা ফুটবলের মতো দেখা যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন দ্বিতীয় আসমান কত বড়, এরকম করে এর চাইতে বড় তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এক একটার চাইতে আরেকটা বড়, এর চাইতে বড় সিদরাতুল মুনতাহা, এর চাইতে আরো বিশাল মহান হচ্ছেন আমার আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমার আল্লাহকে কি কোনো কিছু বেষ্টনী করে রাখতে পারে? কোনো কিছু বেষ্টনী করে রাখতে পারে না? না না, এটা হচ্ছে আমাদের আমান্তু বিল্লাহ, শুধুমাত্র আমান্তু বিল্লাহর মধ্যেই পড়ে রয়েছি। আরো 6টা জিনিস বাকি রয়েছে ও বন্ধু। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ কেমন? এরপরে বলেন ওয়ালাইসা মুতাহরিকিন ওয়ালা সাকিনিন ওয়ালা ইউদরিকুহুল ইহসাস। উনি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ধীরস্থির, আমার আল্লাহ ধীরস্থির নন, আমার আল্লাহ স্থির নন, আমার আল্লাহ ধীরস্থির নন। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা আল্লাহকে অনুভব করা যায় না, যায় না, যায় না। আমার আল্লাহর প্রতি আকীদা সম্পর্কে আল্লাহ নিজে আয়াতুল কুরসির মধ্যে বলেন আল্লাহ কেমন। আমরা বসলে আমাদের তন্দ্রা আসে, ঘুম আসে, আসে কিনা? আমাদের তন্দ্রা আসে, ঘুম আসে, ঝিমুনি ঝিমুনি ভাব হয়। কিন্তু আমার আল্লাহর সম্পর্কে উনি বলেন, আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগ্য কেউ আছেন? নাই নাই নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোনো মৃত্যু নাই। তামাম জগৎ কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যেই ফেরেশতা আমাদের জান কবজ করেন ওই ফেরেশতাও মৃত্যুবরণ করবেন, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম জগৎ, সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কোনো মৃত্যু নাই। এরপরে বলেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বন্ধু, আল্লাহর ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর নিদ্রা তন্দ্রাও আসে না, ঝিমুনি ঝিমুনি ভাবও আসে না। সুবহানাল্লাহ পড়েন আল্লাহ জীবনী জীবনী ভাবও আসে না। এগুলা আল্লাহর প্রতি ঈমান, এটা বিশ্বাস করতে হবে। এগুলা ঈমান আকীদা। নাস্তিকরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে যে আল্লাহ তিনজন, আবার কেউ কেউ বলে তামাম জগৎটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। গত শুক্রবারে আলোচনা করেছিলাম। বলেন তো
তামাম জগৎ সৃষ্টি এমনি এমনি হয়েছে নাকি একজন সৃষ্টি করেছেন? তিনি কে? আল্লাহ। এরপরে আসুন 7টার মধ্যে দ্বিতীয় নাম্বার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। মালাইকা মানে কি? ফেরেশতাদের প্রতি ঈমান। ঈমানের মৌলিক বিষয়ের 2 নাম্বার বিষয় হলো ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি আপনি কিরকম ঈমান আনবেন? ফেরেশতারা হচ্ছেন নূরের তৈরি, আল্লাহর সৃষ্টি, মাখলুক। আল্লাহর মাখলুক হচ্ছেন ফেরেশতারা। উনাদেরকে আমার আল্লাহ তার খালকি নূর থেকে সৃষ্টি করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানের মধ্যে একটা আকীদার কথা বলে দিই যে আমরা জানি হযরতে আদম নবীকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু, তোমরা হযরতে আদমকে সেজদা করো। বলেন তো আদম নবী কিসের তৈরি? মাটির তৈরি। একমাত্র মাটি দিয়ে আমার আল্লাহ হযরতে আদমকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন উসজুদু, ফেরেশতারা নূরের তৈরি, তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা হযরতে আদমকে সৃষ্টি করলো। এখান থেকে দলিল নিয়া আমাদের সমাজের কিছু মানুষ, কিছু আলিম, কিছু মুসলমান তারা বলে যে আমার নবী, তারা বলে ফেরেশতারা নূরের তৈরি হইয়া মাটিকে সেজদা করেছে। এখান থেকে তারা বলে যে নূরের চাইতে মাটির দাম বেশি, সুতরাং আমার নবী হচ্ছেন মাটির নবী। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমার নবী মাটির না নূরের? আগামী মাস ঈদে মিলাদুন নবীর মাস, চমৎকার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, ওই সম্পর্কে আলোচনা হবে। শুধু এখানের মধ্যে একটা মাসালা বলি, মাটির চাইতে নূরের দাম বেশি বইলা এখানের মধ্যে আমার নবীকে মাটি বানানোর কোনো সুযোগ নাই। কেন? এটার 2টা ব্যাখ্যা আছে যে হযরতে আদমকে ফেরেশতারা কেন সৃষ্টি করেছিলেন, সেজদা করেছিলেন, আল্লাহ কেন তাদেরকে সেজদা করিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম ওনারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেছিলেন, আদম নবীকে রূহ দেওয়ার পরে উনি যখন শ্বাসটা ফেললেন এবং আলহামদুলিল্লাহ পড়লেন, উনি জীবিত হলেন একমাত্র রূহ। ওই রূহটা ছিল নূরের তৈরি রূহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই রূহটা ছিল নূরের, এবং হযরতে আদমের ললাটের মধ্যে আমার আল্লাহ ওই নূরটাকে স্থাপন করে দিয়েছিলেন। ফেরেশতারা যখন তাকাইল হযরতে আদমের দিকে, দেখা গেল আদমের ললাটের মধ্যে নূর দেখা যায়, আর ওই নূরটা ছিল নূরে মুহাম্মদী। আল্লাহ বলেন তোমরা ওই নূরকে সেজদা করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজদা করেছিলেন মূলত আমার নূরের নবীর নূরকে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বোঝা যায় কি নূর নূরই, মাটি মাটিই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? নূরের ওই দলিল দিয়ে তুমি নবীরে মাটি বানানোর সুযোগ নাই। ও বন্ধু, ফেরেশতাদের প্রতি ঈমান আনার কথা বলেছেন আমার আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সংখ্যা কত এটা কেউ বলতে পারবে না। কোনো কিতাবের মধ্যে ফেরেশতাদের সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। কেন? ফেরেশতা কত সৃষ্টি করেছেন আমার আল্লাহ একমাত্র আল্লাহই ভালো জানেন। শুধু একটা আইডিয়া আপনাদেরকে বলি, আমাদের যে খানায়ে কাবা, মক্কা শরীফের মধ্যে খানায়ে কাবা অবস্থিত আছে, ওই খানায়ে কাবার ঠিক উপরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের উপরে একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন বিকালে 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টি থেকে 70,000 ফেরেশতারা ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে। যেই 70,000 ফেরেশতা একবার নামাজ পড়ে চলে গিয়েছে, কিয়ামতের পূর্বে ওই 70,000-এর মধ্যে কেউ আর আসবে না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আইডিয়া করা যায় যে ফেরেশতাদের সংখ্যা কত কেউ গণনা করে শেষ করতে পারবে না। তবে কোনো ক্ষেত্রে আমার আল্লাহ ফেরেশতাদেরকে কিছু কিছু নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন আমরা জানি আরশ বহনকারী ফেরেশতা হচ্ছেন 4 জন।
আর কিয়ামতের ময়দানে আরো 4 জন এড হইয়া তাদের ওই আরশ, আল্লাহর আরশে কুরসিটাকে তারা হাসরের ময়দানে উপস্থিত করবেন। এজন্য আরশ বহনকারী ফেরেশতা হচ্ছেন 8 জন। এরপরে আমরা জানি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োজিত করেছেন, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন এটা তাদের নাম নয়। আমরা অনেকেই মনে করি কিরামান হচ্ছে একজনের নাম, কাতিবিন হচ্ছে আরেকজনের নাম, কিন্তু না, ওনাদের নাম কি কিয়ামত পর্যন্ত কোনো কিতাবের মধ্যে আসবে না, বা ওনাদের কোনো নাম সম্পর্কে কোনো আইডিয়া কোনো কিতাবের মধ্যে দেওয়া হয় নাই। তবে তাদের ওই যে আমরা কিরামান কাতিবিন বলি, এটার মানে কি? কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত মহোদয় বা সম্মানিত। কিরামান অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লিখক। কাতিবিন মানে কি? লিখক। 2 জন সম্মানিত লিখক ফেরেশতা আল্লাহ আমাদের 2 কাঁধের মধ্যে নিয়োজিত করেছেন। এখান থেকে বোঝা গেল কি ওনাদের নাম কিরামান কাতিবিন নয়, ওনাদেরকে সম্মানিত বলা হয়েছে। সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এরকমভাবে কিছু কিছু সংখ্যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, তবে ফেরেশতাদের মূল সংখ্যা কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে রুকু অবস্থায় সৃষ্টি মানে রেখে দিয়েছেন যে তোমরা রুকু করো, তারা কিয়ামত পর্যন্ত রুকু করবে। কেউ আরও কাউকে রেখে দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে সেজদার অবস্থায়, তারা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। আবার কাউকে আমার আল্লাহ মানুষের হেফাজতের জন্য সৃষ্টি করেছেন, তারা কিয়ামত পর্যন্ত ওই মানুষের হেফাজতের দায়িত্বে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস। কিতাব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তার তাওহীদের দাওয়াত, দ্বীনে এলাহির দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। ওই 1,24,000 পয়গম্বরকে সৃষ্টি করার পরে দ্বীনে এলাহির দাওয়াতের জন্য আল্লাহ 104খানা কিতাব, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। ওই কিতাবের প্রতি বিশ্বাস, ঈমান রাখার নাম হচ্ছে ঈমান। ওই কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। 100 কিতাবের মধ্যে আমার আল্লাহ হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীর সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 50টা কিতাব দিয়েছিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 30টি কিতাব দিয়েছিলেন, সহিফা। ওইগুলা ছিল সহিফা বা ছোট কিতাব। এরপরে মূসা নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাব দেওয়ার পূর্বে আরও 10টা কিতাব হযরতে মূসা নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন। এই হলো 100টা। তারপরে আমরা জানি বড় হচ্ছে 4খানা কিতাব, কুরআন, তাওরাত, ইনজিল, এরপরে জাবুর। এই 104খানার মধ্যে 1খানা কিতাব কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং এর আমলও জারি থাকবে। বাকি 103খানা কিতাবের আমল থাকবে না। তবে ওই কিতাবের পরে ঈমান, বিশ্বাস রাখা হচ্ছে মুমিনের আলামত এবং ঈমানদারের আলামত। এটা হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওই 100 কিতাবের উপরে তুমি ঈমান রাখতে হবে, তবে ওইগুলার আমল বর্তমানে জারি নাই। 1খানা কিতাবের আমল জারি রয়েছে, ওই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। ওই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। এই কিতাব এমন একটা কিতাব, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার মধ্যে শত শত কিতাব বের হবে, প্রত্যেকটা কিতাবের মধ্যে সন্দেহ থাকার অবকাশ আছে, ভুল থাকার অবকাশ আছে, সন্দেহ করা যায়। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কিতাব, এটার নাম হচ্ছে কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি? আল্লাহর কালাম, আল্লাহর কথাবার্তা। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কথাবার্তা। এজন্য এই কিতাব শ্রেষ্ঠ কিতাব। আমরা আপনি যারা মসজিদের মধ্যে এসেছি, অথবা কিয়ামত পর্যন্ত যারা মানুষ আসবে দুনিয়ার মধ্যে, ঈমান অবস্থায় ঈমানদার হবে, মুসলমান হবে, আমরা বড় ভাগ্যবান। আমরা ভাগ্যবান কেন? শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এইগুলার প্রতি ঈমান রাখা হচ্ছে
আমাদের আকীদা, এগুলো হচ্ছে আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 7টা বিষয়ের মধ্যে 3টা বিষয় বললাম, আজকে আর ওই বিষয়ে আলোচনা করছি না। আরেকটি বিষয় আমি আয়াতে কারিমার মধ্যে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুস্থ মুসলমান, আল্লাহ বলেন জান্নাতে যাইতে গেলে 2টা জিনিসের দরকার। কথা বলেন কয়টা? জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ দরকার। বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ঈমান, বিশ্বাস। আমরা যার আলোচনা করে এসেছি, করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন আমল, নেক আমল, আমলে সালেহ। এই 2টা কাজ। একটা হচ্ছে ঈমান। আপনার যদি ঈমান না থাকে, আপনি ঈমান আনলেন না। আমাদের সমাজের মধ্যে বহু হিন্দু আছে না নাই? আছে না নাই? বহু হিন্দু আছে, দেখবেন তারা খুব সৎ মানুষ, সৎ। তাদের আচার ব্যবহার দেখলে মুগ্ধ হয়ে যায় মানুষ। গরিবদেরকে তারা সাহায্য করে, কথাবার্তা কত মাধুর্যতা আছে তাদের। ওই ভালো কাজগুলা ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস নাই, ওইটা হচ্ছে ঈমান। তাদের ঈমান নাই, ওই ভালো কাজের কোনো দাম আছে? নাই। ঈমান নাই, ভালো কাজের কোনো দাম নাই। আপনি সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি রোজা রাখেন, কিন্তু আপনার ভিতরে একটা জিনিস ঈমান নাই, আপনি মরার পরেই জাহান্নামী। ঠিক না বেঠিক? কিন্তু আপনার মধ্যে ঈমান আছে, কিন্তু আমল নাই, নেক আমল নাই, আপনি জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও জান্নাতে যাবেন, এটার আশা রাখা যায়। ঠিক না বেঠিক? এটার আশা করা যায়। আপনার আমল নাই, তবে শাস্তি পাবেন, আমলের জন্য শাস্তি পাবেন। কিন্তু ঈমান আছে, একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। তবে আপনার ঈমান নাই, আমল আছে, ওই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। ও বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ বলেন 2টা কাজ, ঈমান এবং নেক আমল। নেক আমল, মিশকাত শরীফের মধ্যে আল্লাহ বলেন নেক আমল সম্পর্কে। নেক আমল কি? নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে একটি। উনি বলেন নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়েন। নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ। ও বন্ধু, ওই নামাজ ইমানদারের জন্য, মুসলমানের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজ জিনিসটা আমাদের জন্য আবশ্যকীয়। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষেত্রে মানুষদেরকে কোনো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন, এরকম ঘটনা আমরা জানি কিনা? তবে ওই কাজগুলো আমাদের দ্বারা ঘটবে, আর ওই কাজের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো, এটা আশা করা যায় না। কেন? মরণের কোনো গ্যারান্টি নাই। আমি এখন মরতে পারি। আমরা জানি নবীর বনী ইসরাঈলের যুগে এক মহিলা একটা কুকুরকে পানি পান করাইয়া জান্নাতি হয়ে গেছিল। ঠিক না বেঠিক? জেনাকারিনী মহিলা কুকুরকে পানি পান করাইয়া ওই মহিলাটা জান্নাতি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আমরা এই মসজিদে এসেছি, মসজিদ থেকে যাইয়া ওই রকম একটা ঘটনা আমাদের সাথে ঘটবে, এরকম কোনো গ্যারান্টি দিতে পারি না। এজন্য নেক আমল দরকার, নেক আমল দরকার। নেক আমলগুলা কি? আমার নূরের নবী বলেন 1 নাম্বার হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই। নেক আমলের মধ্যে আরেকটি হচ্ছে তুমি মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। মানুষের সাথে সুন্দর করে কথা বলা, ভালো আচরণ করা, ব্যবহার করা, এটা অনেক আমল। একজনের সাথে ভালো আচরণ করা, সুন্দর ভাষায় হাসি মুখে কথা বলা, ভালো করে কথা বলা, আমার নূরের নবী বলেন শুধু এটা নেক আমল না, এটা একটা সদকায়ে জারিয়া, সদকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানদের সাথে ভালো আচরণ করলেন, সন্তানদের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, বিবির সাথে সুন্দর ভাষায় কথা বলবেন,
আপনার এক ভাইয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, আমার নূরের নবী বলেন ওই সুন্দর ভাষায় কথা বলাটা হচ্ছে নেক আমল। আর এটা এমন একটা নেক আমল যেই নেক আমলটা হচ্ছে মকবুল সদকা, এবং আল্লাহ ওই সুন্দর ভাষায় কথা বলার জন্য, মকবুল সদকার জন্য আমার আল্লাহ তাকে একটা মকবুল সদকার, কবুল সদকার সওয়াব দান করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কবুল সদকার দান একটা কি করা যায়, আল্লাহ নেকি দান করেন আমল নামার মধ্যে। সদকা কি? আরেকটা হচ্ছে নেক আমলের মধ্যে সদকা, মানুষকে দান করা, মসজিদে দান করা। আল্লাহর নূরের নবী বলেন ইদা মাতাল ইনসান, মানুষ মরে যাওয়ার পরে, মানুষ যখন মরে যায় তার কবরের মধ্যে তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আল্লাহ বলেন তবে তিনটা জিনিস ওই ব্যক্তি মরণের পরে, কবরে যাওয়ার পরেও তার কবরের মধ্যে ওই তিনটা জিনিসের সওয়াব পৌঁছতে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ, কিন্তু মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস তার কবরের মধ্যে, ওইগুলার আমল তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা হচ্ছে সদকায়ে জারিয়া। অর্থাৎ এই সদকায়ে জারিয়ার সওয়াব কবরের মধ্যে তুমি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে এই সওয়াব জারি থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সদকায়ে জারিয়া কি? এটা এমনও হতে পারে আপনি একটা মসজিদ বানাইলেন, এখন একটা মসজিদ বানানো তো আমাদের দ্বারা সম্ভব না, প্রত্যেকে একটা করে মসজিদ বানানো সম্ভব না। আমার নূরের নবী বলেন কোনো একটা মসজিদ বানাইতে যাইয়া যদি তুমি একটা ইটের মধ্যে শরিক হও, একটা ইট, বেশি না, একটা ইটের মধ্যে শরিক হও, অথবা একটা ইট তুমি দিতে পারলা না, তবে একটা টাকা যদি তুমি ওই মসজিদের মধ্যে দান করো, একটা টাকা, বেশি না, একটা টাকা যদি তুমি ওই মসজিদের মধ্যে দান করো, কিয়ামতের পূর্বে পর্যন্ত ওই মসজিদ যতদিন দুনিয়ার মধ্যে জারি থাকবে ততদিন পর্যন্ত ওই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে সমস্ত মানুষের আমলের সওয়াব তোমার কবরে তাইকা তুমি পেতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক টাকা দান করলেন, এক টাকা দান করার কারণে ও কবরের মধ্যে ওই সওয়াব যেতে থাকবে। বলবেন হুজুর এখন তো আমার এক টাকা দেওয়ারও সামর্থ্য নাই, তবে তোমার ওই সদকায় শরিক হওয়ার একটা সুযোগ আছে। তুমি তোমার মসজিদ বলো, মাদ্রাসা বলো, এই মাদ্রাসার মধ্যে যদি তুমি একটু পরিশ্রম করো, কষ্ট করো, একটা কাজের মধ্যে হেল্প করো, মসজিদ নির্মাণ হচ্ছে, তুমি যদি কাজের মধ্যে যাইয়া 5টা মিনিট সময় দাও, এই সময়টাও সদকায়ে জারিয়া হিসেবে কবুল হতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে বলেন আমার নূরের নবী বলেন তুমি যখন এই মসজিদটা হেফাজত করার জন্য বাউন্ডারি দিবে অথবা বেড়া দিবে, এই বেড়া দেওয়ার কাজের মধ্যে তোমার টাকা নাই, টাকা দিতে পারছো না, একটা ওই বেড়া দিতে যাইয়া একটা সিংলা অথবা গুরসি গাথার মধ্যে যদি তুমি সাহায্য করো, ওই বেড়া, ওই মসজিদ যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, ওই যে একটা কুরসি তুমি গাচ্ছিলা মসজিদের হেফাজতের জন্য, আমার আল্লাহ ওইটার সওয়াব তোমার কবরের মধ্যে দিতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। বিভিন্নভাবে আমরা করতে পারি সদকায়ে জারিয়া। একটা বৃক্ষ রোপণ করতে পারেন, একটা গাছ রোপণ করলেন লিওয়াজহিল্লাহ, সমস্ত মানুষ ওই গাছ থেকে উপভোগ করবে, যত মানুষ ওই গাছ থেকে উপভোগ করবে, যেমন ফল খাইলো, ছায়ায় যাইয়া বসলো, এর সওয়াব আল্লাহ তোমার কবরের মধ্যে দিতে থাকবেন। একটা রাস্তা করলেন, ওই রাস্তার সওয়াব আল্লাহ কবরের মধ্যে দিতে থাকবেন। এটার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বরে আমার নূরের নবী বলেন আরো একটি আমলের সওয়াব তোমার কবরের মধ্যে থেকে তুমি যে পেতে পারবা, ওইটা হচ্ছে এমন ইলম বা জ্ঞান, যেই জ্ঞান হচ্ছে উপকারী জ্ঞান। যেমন আমি আপনাদের সামনে আজকে বয়ান করতেছি, কোরআন হাদিস থেকে কথাগুলো বলতেছি, আপনারা যদি আপনাদের মধ্যে যদি কোনো একজন মানুষ আমার একটা কথা আমলে নেন,
নেওয়ার পরে যদি আপনি ওই আমলটা করেন, আমার কথা শুই না অথবা একজন হুজুরের কথা শুই না, যে কোনো একজন মানুষের কথা শুই না, একটা কাজ, একটা ভালো কাজ, একটা আমল আপনি করলেন, আপনি যে আমল করলেন আপনার আমলের সওয়াব আমি পাবো, আপনিও পাবেন। আপনি যতটুকু পাবেন ততটুকু আমিও আপনার খাতিরে পাবো। কেন? আমার একটা কথা শুই না আপনি একটা আমল করেছেন। এরকমভাবে আপনি যদি আরও 2 জনকে বলেন, ওই 2 জন আরও 5 জনকে বললো, ওই 5 জন আরও 10 জনকে বললো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ শিখবে। যেমন আমি বলি, আমাদের মসজিদগুলো অথবা মাদ্রাসার মধ্যে পুরানে হাফিজ হুজুর আছেন না? হাফিজ সাহেব হুজুররা হাজার হাজার ছাত্র বানাইতেছে, হাজার হাজার ছাত্র বানাইতেছে। ওই হুজুর একজন, ছাত্র বানাইছে 5 জন, ছাত্র ওই 5 জন যাইয়া আরও 10 জন ছাত্র বানাইছে, ওই 10 জন যাইয়া আরও 100 জন বানাইছে। কিয়ামত পর্যন্ত ওই উস্তাদের দ্বারা যত ছাত্র দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, যত হাফিজ সাহেব জন্ম নিবে, সবার সওয়াব আল্লাহ ওই প্রথম জনকে দিতে থাকবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলম, এটা হচ্ছে উপকারী ইলম। শুধু কোরআন হাদিস পড়লেই উপকারী ইলম না। আপনি একজনকে ভালো একটা পরামর্শ দিলেন, জ্ঞান দিলেন, ওইটার সওয়াব আল্লাহ আপনাকে কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে বলেন, শেষ করে দেবো এটা বইলা। 3 নম্বরে আমার নূরের নবী বলেন, এমন আওলাদ, এমন সন্তান দুনিয়ার মধ্যে জারি রাখবা যেই আওলাদ আপনার জন্য মরণের পরে দোয়া করে। নেক আওলাদ, নেক সন্তান, যেই আওলাদ আপনি মরার পরে আপনার জন্য দোয়া করবে, ওই দোয়ার সওয়াব, ওই সন্তানের সওয়াব, হায় রে হায়, আমরা আজকে চিন্তাও করি না। সমাজের মধ্যে দেখবেন আপনি যে শুধু সন্তানের দ্বারা সওয়াব পাবেন তাই না, ওই সন্তানের দ্বারা কবরের মধ্যে আপনার আযাবও হবে। দুনিয়ার মধ্যে এমন সন্তান রাইখা গেলেন, যেই সন্তান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত। ওই সন্তান যতদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপের বদ আমল, বদ গুনাহ আপনার কবরের মধ্যে যেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর ওই সন্তানটাকে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, শুধু মাদ্রাসায় পড়ানো লাগে না, দিনদার বানাইতে গেলে শুধু মাদ্রাসায় পড়ানো লাগে না, নিজেকে দিনদার হবেন, সন্তানকে বেসিকলি দিনের শিক্ষা দেন, ওই সন্তান দিনদার হবে। ওই দিনদার সন্তানের আমল, সে যত আমল করবে তার সওয়াব আপনি মা বাবা হয়ে কবরের মধ্যে পাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, বাবাজিরা, গত শুক্রবারেও আমি বলেছিলাম আমাদের মসজিদের বেড়ার কাজ হবে। আপনারা যে যেমনে পারেন সাহায্য করেন। এইটার সওয়াব, দুনিয়ার মধ্যে একটা কুরসি আপনি গাঁথলেন মসজিদের জন্য, এটা কত বড় যে একটা কাজ করলেন, মরার পরে বুঝতে পারবেন। দুনিয়ার মধ্যে আপনি বুঝবেন না, তবে মরার পরে বুঝতে পারবেন। আরে ভাই, সদকা কি শুধু টাকা দেওয়ার নাম? আমি একই তো বললাম, সদকা শুধু টাকা দেওয়ার নাম না। আপনি একটা কাজ করেন, আপনার এলাকার মধ্যে একটা গানের আসর হইল, যদি বলেন ভাই টাকা তো দিতে পারলাম না, দে 2টা কুড়া গাইতে দেই, 2টা ফিলার গাইতে দেই, তোমরা সাউনি টাঙ্গাইও। ওই যে সাউনি টাঙ্গাইলেন, ফিলার গাঁথলেন, ফিলার গাঁথতে যাইয়া যে তারা যে গানের আসর বানাইয়া যত গুনাহ করবে, আপনি একটা ফিলার গাইতেও তত গুনার অংশীদার হবেন। ঠিক না বেদিক? এখন মসজিদ এটা আল্লাহর ঘর, এটার হেফাজতের জন্য যদি আপনি একটা কুরসি গাঁথেন, ওই গানের আসরে যাওয়ার কারণে আপনার গুনাহ হবে। একটা কুড়ি গাঁথার কারণে তারা যত গুনাহ করবে, সমস্ত গুনার ভাগীদার তুমি হইবা। আর একটা মসজিদের হেফাজত করার জন্য যদি একটা কুরসি আপনি গাঁথেন, একটা টাকা দিয়ে সাহায্য করেন, এটার সওয়াব কি আমার আল্লাহ আপনাকে দেবে না? দেবে কি না? দেবে কি না? তাহলে ওইগুলো আমাদের দরকার না? বাইরে আপনার বাবা কবরে গেছেন, ওই বাবার জন্য চিন্তা করেন, দান করবেন, একটা কাজ করবেন ইসলামের জন্য, মনে মনে সাথে সাথে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ এটা শুধুমাত্র তোমার জন্য, আল্লাহ শুধুমাত্র এটা তোমার জন্য করছি। দেখবেন এটার বরকত, এটার ফজিলত এমন পাবেন যা কল্পনা করা যায় না। সদকা বা দান করলে পরে আমার নূরের নবী বলেন, 1 নাম্বার দুনিয়ার লাভ হলো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে 1 নাম্বার লাভ হলো তার হায়াত আল্লাহ বাড়িয়ে দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা তো কেউই মরতে চাই না, দুনিয়ার মধ্যে কেউ মরতে চাই না, ঠিক না বেডি? মরতে চাই না, কিন্তু মরা লাগবে কি না? লাগবে। আল্লাহ বলেন সদকার বিনিময়ে
দানের বিনিময়ে, একটা ভালো কাজের বিনিময়ে তোমার হায়াত থেকে কিছু সময়টা ভালো কাজে দিলা, সদকা করলা, দান করলা, ওইটার সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, মসজিদের, আপনাদের মসজিদ, এটার হেফাজত করার দায়িত্ব আপনাদের। আফসোস লাগে বা কষ্ট লাগে কিছু কারণে,